ক্লাস 8-এর ইংলিশ থার্ড টার্মিনাল সিলেবাস অনুসারে যে তিনটে টেক্সট আমাদের পাঠ্যে রয়েছে তার মধ্যে ফার্স্ট যে টেক্সটটি সেটি হচ্ছে লেসন নাম্বার 11 মিডনাইট এক্সপ্রেস। ইটস আ হরর স্টোরি or story with an horror atmosphere written by Alfred Noyes. The second chapter is a poem written by Walter Delamere, and the third of all is The Man Who Planted Trees. এই তিনটে টেক্সট আমাদের পড়ার রয়েছে। এবারে আমরা প্রথমে আলোচনা করব আলফ্রেড নয়েজের লেখা মিডনাইট এক্সপ্রেস নিয়ে। মিডনাইট এক্সপ্রেস কী ধরনের গল্প, কেমন গল্প, এই সমস্ত কিছুতে আমরা যাব, আমরা এই প্রসঙ্গে আলোচনায় আসবো এক এক করে। তার আগে লেটস স্টার্ট বলে যে অংশটা দেওয়া রয়েছে, a brief detail about the author. Alfred Noyes 1880 to 1958 was a renowned English poet who is best known for his ballads. A renowned English poet, দেখো আমরা তার স্টোরি পড়ছি কিন্তু অ্যাকচুয়ালি তার পরিচিতি একজন কবি হিসেবে যিনি লিখে গেছেন কি ব্যালাড। ব্যালাড ইজ ওয়ার পোয়েট্রি। দ্য হাইওয়েম্যান এন্ড দ্য ব্যারেল অর্গান, এই দুটো ব্যালাড তার খুব বিখ্যাত। মিডনাইট এক্সপ্রেস ইজ অ্যান এডিটেড ভার্সন অফ ওয়ান অফ হিজ মোস্ট ফেমাস শর্ট স্টোরিজ অফ দ্য সেম নেম। মিডনাইট এক্সপ্রেস খুব বিখ্যাত একটা শর্ট স্টোরি যেটা এই একই নামের, মিডনাইট এক্সপ্রেস এই নাম সেম এবং এই নামের সোর্স থেকেই মিডনাইট এক্সপ্রেস এটা নেওয়া হয়েছে। টেক্সটে যাওয়ার আগে জাস্ট দু একটা কথা একটু বলে নেওয়ার, গল্পটায় কী রকম কী আছে, পোয়েট কী ডিভাইস ইউজ করছেন, এই সমস্তগুলো তো আমাদের জানতে হবে। দ্য স্টোরি হ্যাজ এ মিস্টিরিয়াস বেন্ট, একটা রহস্যময়, একটা মানে কি বলতে পারি আমরা এটাকে, ঠিক রহস্য রোমাঞ্চ থ্রিলারও নয়, আবার পুরোপুরি গোস্ট বা ফ্যান্টম এই জাতীয় নয়, সামহাউ একটা সাসপিশিয়ান এখানে যেন কাজ করছে। মর্টিমার comes across his own self, his own appearance time and again, বারবার করে সে নিজের মুখোমুখি হচ্ছে নিজে। The idea of meeting face to face with our own self can sometimes be most intimidating moment of experience. Most intimidating, অত্যন্ত ভয়াবহ, ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্যে পড়ে। Like an apparition, Mortimer's self apparition, প্রেতাত্মা, like an apparition, Mortimer's self chases him all through his life. মর্টিমারের ব্যক্তিসত্তা সারা জীবন তাকেই তাড়া করে ফেরে। The more he tries to run away, যতই সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে from this mysterious shadowy figure, এই মিস্টিরিয়াস শ্যাডোই ফিগার থেকে মর্টিমার যতই পালিয়ে যাওয়ার চেষ্টা করে, who is none other than himself, যে মিস্টিরিয়াস ফিগারটা সে নিজে ছাড়া তো আর কেউই নয়, the more of him he finds, নিজেকে আরো বেশি করে সে খুঁজে পায়, নিজেকে আরো বেশি করে সে দেখতে পায়। There are certain aspects of our self identity, আমাদের নিজেদের যে আইডেন্টিটি, আত্মপরিচয়, তার আরও বিশেষ কিছু দিক আছে, which we even though very ardently try to event, আমরা যেগুলো খুব কি বলতে পারি, আমরা আর্ডেন্টলি, খুব আগ্রহের সঙ্গে আমরা ইভেট করতে চাই, আমরা এড়িয়ে চলতে চাই, বাট they being inherent keep pursuing us all around, কিন্তু তারা আমাদের মধ্যে ইনহেরেন্ট থেকে যায়, আমাদের মধ্যে
সহজাত অবস্থায় থেকে যায় এবং থেকে গিয়ে তারা আমাদের বারংবার তাড়া করেই ফেরে। এগুলো এগুলোকে আমরা কখনো কোনোভাবে ওই জন্য ভৌতিক, আদি ভৌতিক, আদি দৈবিক ইত্যাদি বলে আমরা এগুলোকে বিবেচনা করি, কিন্তু তা সত্ত্বেও সেটা কোথাও যেন একটা আলাদা সত্তা সৃষ্টি করে থাকে। আমরা টেক্সটে চলে আসছি। টেক্সটটা তিনটে পার্টে রয়েছে। মর্টিমার কিন্তু তার হররকে সাবস্ট্যান্সিয়েট করে সে বারবার কিভাবে নিজেকে মিট করছে এটা আমরা এই টেক্সট থেকে জানতে পারবো বা দেখতে পারবো। It was a battered old book bound in red leather. Battered old book, পুরনো বই এবং ব্যাটার্ড অর্থাৎ ছিন্ন ভিন্ন এই ধরনের। ড্যামেজড, বিভিন্ন জায়গায় টর্ন হয়ে গেছে, পেজগুলো স্ন্যাপড হয়ে গেছে। তার যে লেদারি কাভারটা, সেই লেদারি কাভারটা সেটা জায়গায় জায়গায় প্যাচড হয়ে গেছে। দ্যাট ইজ ব্যাটার্ড অল ওভার। বাউন্ড ইন রেড লেদার, লাল চামড়া দিয়ে বাঁধানো। When Mortimer was 12 years old, মর্টিমারের বয়স যখন 12, he found the book in his father's library. সে তার ফাদারের লাইব্রেরিতে বইটা খুঁজে পেয়েছিল। When the rest of his large old house was covered in darkness, তার সমগ্র rest of the house, large house was covered in darkness, যখন অন্ধকারে ডুবে থাকতো, he took the book to the bedroom to read by candlelight. সে বইটা নিয়ে যেত এবং নিয়ে গিয়ে সেটা সে ক্যান্ডেল লাইটে পড়তো, যেটা একটা সিচুয়েশন তৈরি করতো, যে সিচুয়েশনটার মধ্যে কোথাও যেন একটা হরর ফিলিংস কাজ করে। The clock ticked in the hall below and the sea roared outside. Below hall এ clock tickling করতো and the sea roared outside. That means Mortimer's house was near to the sea. Mortimer was fascinated. He liked that book, by that battered old book. He had a strange attraction for that battered old book. It contained a story called The Midnight Express. এই বইটার মধ্যে একটা স্টোরি ছিল, সেই ব্যাটার্ড লেদার কভার্ড বুকটা, যেটার নাম ছিল দ্য মিডনাইট এক্সপ্রেস। মাইন্ড ইট, দাটা কিন্তু বই গল্পটার নামটা, মিডনাইট এক্সপ্রেস মানে দাটা গল্পটার নামটার প্রিমডিফায়ার হিসেবে বসছে। There was an illustration on page 50. Page 50 তে একটা ইলাস্ট্রেশন ছিল, একটা পিক্টোরিয়াল ডায়াগ্রাম মতন ছিল, which threatened him, which posed him, which just issued some threats towards him for some unknown reason. অকারণে তাকে কেন জানি ভয় দেখাতো সেই ইলাস্ট্রেশনটা। The illustration showed an empty railway platform at night. একটা vacant railway platform lit by a dull yellow lamp. একটা পেল বিবর্ণ একটা ইয়েলো ল্যাম্প, একটা হলদেটে আলো সেখানে জ্বলছে। সিঙ্গল ম্যান স্টুড আন্ডার দ্য ল্যাম্প, একজন সিঙ্গল ম্যান দাঁড়িয়ে রয়েছে সেই ল্যাম্পটার নিচে। হিজ ফেস টার্ন টুয়ার্ডস দ্য ব্ল্যাক মাউথ অফ এ টানেল। একটা টানেল, একটা ক্যাভিটি, একটা কেভ, একটা পাহাড় বা এরকম একটা জায়গায় সুড়ঙ্গ বা টানেল। মর্টিমার নেভার রেড বিয়ন্ড পেজ 50. মর্টিমার পেজ 50-র পর কিন্তু আর কখনো কিছু পড়ে টরেনি। Many years passed after that. পরে অনেকগুলো বছর কেটে গেছে। মর্টিমার was now a young man. মর্টিমার একজন ইয়াং ম্যান এখন। গ্রোন আপ থেকে এখন সে একজন ইউথ হয়ে গেছে। One day around midnight he was waiting for a train in a dark empty junction. একদিন এরকমই সে অপেক্ষা করেছিল, ওয়েট করছিল ফর দ্য ট্রেন কামিং ইন এ ডার্ক অ্যান্ড এমটি জাংশন, একটা ফাঁকা শূন্য এমটি জাংশন। আচ্ছা, অ্যাকচুয়ালি জাংশন অ্যান্ড স্টেশনের মধ্যে ডিফারেন্স কি? স্টেশন হচ্ছে কি একটা কন্টিনিউইটি, একটার পর একটা জায়গা, সেই জায়গাগুলোকে রিলেট করা হচ্ছে স্টেশন দিয়ে। জাংশন হচ্ছে কি স্টেশন তো বটেই, কিন্তু সেই জায়গায় একাধিক জায়গা থেকে লাইন্স এসে
ভার্জ করছে, একটা জায়গায় সেটা মিলিত হচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে জাংশন। ইউনিট 2, there was a single dull lamp glowing, একটা আলো জ্বলছে। Mortimer in the lamp light suddenly noticed a dark and solitary figure he knew. Mortimer হঠাৎ করে সেই ল্যাম্প লাইটে সে নোটিস করল, observed very keenly and carefully, whom a solitary figure, a dark and solitary figure, একটা ডার্ক অন্ধকারাচ্ছন্ন and a solitary figure he knew, এবং একজন একটা সলিটারি একক নিঃসঙ্গ lonely figure he knew. It was seen on page 50 of his book in his childhood. তার চাইল্ডহুডে পেজ 50-তে, তার বইয়ের যে পেজ 50-তে সে দেখেছিল দ্য ফিগার ফেস দ্য ব্ল্যাক মাউথ অফ এ টানেল। সেই ফিগারটা সে তাকিয়েছিল কোন দিকে না, টুয়ার্ডস দ্যাট ব্ল্যাক মাউথ অফ দ্য টানেল, টানেলের সেই কালো, সেই সুড়ঙ্গর কালো মুখটার দিকে, যেদিক থেকে হয়তো ট্রেনটা আসার কথা আছে। Mortimer's instincts were aroused, তার ইনস্টিংক্টস, তার ফিলিংস, তার সেন্সেস, কোথাও সে একটা স্মেল করলো যে ইয়েস এভরিথিং ইজ নট গোয়িং অল রাইট। aroused, he walked quickly towards that figure and looked into its face, সে তাড়াতাড়ি হেঁটে গেল সেই ফিগারটার দিকে and looked into his face. Mortimer was shocked, he was wonderstruck, অবাক হয়ে গেল, he was staring into his own face, সে তার নিজের মুখের দিকে তাকিয়ে আছে, was staring, he was gazing, he was just looking very keenly into his own face. He himself was standing and he himself was looking at his own reflection, own figure. A wave of panic surged through Mortimer. একটা ওয়েভ অফ প্যানিক, একটা আতঙ্ক কোনোভাবে, এ ওয়েভ অফ প্যানিক, একটা ওয়েভ অফ প্যানিক, একটা আতঙ্কের স্রোত, প্যানিক, extreme fear to an extreme level, surged through, wave through, বয়ে গেল, through মর্টিমারের মধ্যে। he turned, gasped and broke into a wild run, টার্ন করলো, সে ফিরল, গাস্পড হচ্ছে বাংলায় আমরা যেটাকে বলি খাবি খাওয়া, হ্যাঁ, আর গাস্প মানে হচ্ছে অ্যাকচুয়ালি কি, সাফারিং ফ্রম ল্যাক অফ ব্রেথ, গাস্পিং, একটা ইংরেজিতে একটা ফ্রেজ আছে গাস্পিং আগোনি, গাস্পড অ্যান্ড ব্রোক ইনটু আ ওয়াইল্ড রান, ফ্র্যানেটিক্যালি সে দৌড়তে লাগলো, পড়ে যাচ্ছে কোথায় কোথায়, হোঁচট খেয়ে যাচ্ছে, কোনো ইয়ে নেই, দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়চ্ছে। হি স্টাম্বলড আউট অফ দ্য প্ল্যাটফর্ম, সে ছুটে এলো, বেরিয়ে এলো, স্টাম্বলড আউট অর্থাৎ হোঁচট টোচট খেয়ে বেরিয়ে এলো, অ্যান্ড রাশড ডাউন আ মুনলিট রোড, চন্দ্রালোকিত রাস্তা দিয়ে ছুটতে লাগলো। হি কুড হিয়ার দ্য ইকো অফ হিজ ওন ফুটস্টেপস বিহাইন্ড হিম, তার পিছনে তার নিজের ফুটস্টেপের ইকো সে শুনতে পেল। দ্য ফুটস্টেপস ওয়ার স্টেডিলি গেইনিং অন হিম, এবং ফুটস্টেপসগুলো স্টেডিলি, খুব দৃঢ়ভাবেই যেন তার পিছন পিছন ধাওয়া করছিল, মানে সেটা ইকো হচ্ছিল, তার যে প্রতিধ্বনি সেটা সে শুনতে পাচ্ছিল। মানুষ ভূত, আধিভৌতিক এই সমস্ত ব্যাপারগুলোর সঙ্গে যতখানি না ভীতি জড়িত থাকে, তার থেকে অনেক বেশি ভয় বা ভীতি মানুষের জড়িয়ে থাকে আবহের ওপর, অ্যাটমসফিয়ারের ওপর। Mortimer paused for a moment. Mortimer stopped for a while, paused for a moment. He was completely shaken with fear. He was completely, altogether, totally shaken with fear. He was extremely afraid. Shaken, তাকে কাঁপিয়ে দিচ্ছিল, নাড়িয়ে দিয়েছিল। He began to run again. আবার সে দৌড়তে লাগলো। Quarter of a mile down, Mortimer saw a small white cottage. Quarter of a mile down, প্রায় এক মাইলের এক চতুর্থাংশ দৌড়ানোর পর মর্টিমার স এ স্মল হোয়াইট কটেজ, মর্টিমার নোটিস করলো কি একটা ছোট্ট একটা সাদা কুটির, পড়ে ঘর। সিকিং ডেসপারেট শেল্টার, ডেসপারেট
at any cost. He needed the shelter. Mortimer needed the shelter at any cost. Mortimer pounded on the wooden door, pounded, hit hard, banged, thumped on the wooden door. He heard heavy footsteps coming down creaking stairs. Creaking একটা সাউন্ড ক্রিয়েট করছে, একটা ক্যাঁচ ক্যাঁচ করে একটা শব্দ দিচ্ছে, সাউন্ড এফেক্ট ক্রিয়েট করছে। কামিং ডাউন, নেমে আসছে, হুইচ মিনস দ্য স্টেয়ার্স আর উডেন। দ্য ডোর ওপেন্ড, দরজাটি খুললেন, দ্য শ্যাডোই ফিগার স্টোর উইথ আ ক্যান্ডেল, একটা শ্যাডোই ফিগার, একটা ছায়াময় টাইপের একজন লোক, সে একটা ক্যান্ডেল নিয়ে দাঁড়িয়ে আছে। এক্সচেঞ্জ নো ওয়ার্ডস অ্যাজ ইফ দে নিউ দেমসেলভস। দ্য শ্যাডোই ফিগার বেকন্ড হিম ইনসাইড, তাকে বেকন করলো, ভেতরে আসতে অভ্যর্থনা করলো, আহ্বান জানালো। বেকন্ড হিম ইনসাইড। দে ওয়েন্ট আপ দ্য ক্রিকিং স্টেয়ার্স, তারা দুজন মিলে সেই ক্রিকিং স্টেয়ার্স দিয়ে ওপরে উঠে গেল। থার্ড ইউনিট। দ্য শ্যাডোই ফিগার টুক হিম টু অ্যান আপার রুম, শ্যাডোই ফিগার তাকে একটা উপরের ঘরে, আপার স্টোরি রুমে নিয়ে গেল। where a bright fire was burning, সেখানে একটা উজ্জ্বল আলো জ্বলছিল। there was an armchair beside the fire, ফায়ারের পাশে একটা আর্মচেয়ার রয়েছে, আরামকে দ্বারা যেগুলো আর্মচেয়ার। by the armchair was a small oak table, একটা ছোট্ট ওক কাঠের টেবিল রয়েছে। আমাদের যেমন এখানে সেগুন কাঠের জিনিসের খুব কদর বেশি, ওদের দেশে সেরকম ওক কাঠের খুব দাম বেশি। on which lay রয়েছে, রাখা রয়েছে a battered old book, সেই রকমই একটা ড্যামেজড স্ন্যাপড একটা ওল্ড বুক, bound in red leather, লাল চামড়ায় বাঁধানো। the shadowy figure put the candle on the table and departed silently, shadowy figure সেই ক্যান্ডেলটাকে টেবিলের উপর রাখলো এবং আস্তে করে বেরিয়ে গেল। and departed silently, he left silently. Mortimer collapsed into armchair and picked up the old book. collapsed into মানে সে যেন একেবারে মানে প্রায় শ্বাসরুদ্ধ হয়ে বা মৃতপ্রায়, কোলাপসড অবস্থা আর কি, হ্যাঁ, মানে মৃতপ্রায় অবস্থায় সেই আর্মচেয়ারে বসলেন। পিকড আপ দ্য ওল্ড বুক, সেই বইটা তুলে নিল। উইথ আ শক, it was a huge shock for him again. He realized it was the same book from his childhood. It was the same book that he had seen in his childhood. The book which contained the story Midnight Express, যে বইটার মধ্যে রয়েছে গল্পটি কি না, দ্য মিডনাইট এক্সপ্রেস। মর্টিমার ওয়াজ গ্রেটলি অ্যাফ্রেড, দ্যাট মিনস মর্টিমার এবার ভাবতে শুরু করলো যে আমি যে ভয় থেকে এতক্ষণ পালাচ্ছিলাম, যে সামওয়ান আনক্যানি চেজিং মি অ্যান্ড আই অ্যাম এগেইন ইন ইটস ট্র্যাপ, সেটাই সে ভাবছে এবার। He turned the pages with trembling hands, তার হাত কাঁপছে এবং সে একটা একটা করে আস্তে আস্তে করে পাতা উল্টাচ্ছে। He began to read, সে পড়তে শুরু করলো। The story was about a man who in his childhood, একজন লোকে যে তার চাইল্ডহুডে, ছেলেবেলায়, has read a book, একটা বই পড়েছিল, which contained a frightening picture, তাহলে বইয়ের ঘটনাটা মিলে যাচ্ছে সে যেটা রিয়েলাইজ করেছিল তার সঙ্গে। Mortimer tried to grasp the strange cycle of events he was going through. Mortimer tried to grasp, catch hold. The strange cycle of events, অদ্ভুত ঘটনা সমূহ he was going through, that he was passing through, তাকে ঘিরে রয়েছে যেগুলো। He was filled with acute dread. He was filled with acute dread, একটা acute, prolonged, একটা shivering, একটা tremendous dread, একটা প্যানিক তাকে যেন এসে গ্রাস করল। হু ইজ দ্য স্ট্রেঞ্জ ম্যান হু আস্কড মি ইনটু দিস কটেজ, কে এই লোকটি যে আমাকে এই কটেজে ডাকলো। এখানে আমাকে একটা প্রশ্নের মুখে পড়তে হয়েছে এর আগে, যে ক্রিকিং স্টেয়ার্স রয়েছে, তাহলে এটা কটেজ কীরকম ভাবে হলো না, কটেজ শেপড হাউস। কটেজ শেপড হাউস মানে কি, যে বাড়িগুলো হয়তো দোতলা বাড়ি কিন্তু ছাদগুলো কটেজের মতো। সচরাচর কটেজ দোতলা হয় না, ডেকোরেটেড হতে পারে, রিচ হতে পারে, পশ হতে পারে, কিন্তু
সেটা কখনো 2 স্টোরিড বা 3 স্টোরিড কটেজ হয় না, সিঙ্গেল স্টোরিডই হয়, কিন্তু এখানে শেপটার জন্য বলা হয়েছে। Mortimer asked himself fearfully. At that very moment, the door opened and the strange host came in. তাকে যে সেখানে বেকন করে এনেছে সেই স্ট্রেঞ্জ হোস্ট এলেন। His face was covered in darkness. তার মুখটি অন্ধকারে ঢাকা। The candle on the table, এই টেবিলের ওপর রাখা মোমবাতিটি, cast huge shadows on the walls. বিরাট শ্যাডো ফেলছে ওয়ালের ওপর, দেওয়ালের ওপর। The shadowy figure stood before Mortimer, এবং shadowy figure সে মর্টিমারের সামনে দাঁড়িয়ে রয়েছে। shadowy adjective form. Slowly he edged forward, stepped forward, আস্তে আস্তে সে এগিয়ে এলো। Mortimer sitting on the armchair felt a chill run up his spine. Mortimer sitting on the armchair. Mortimer সে আর্মচেয়ারে বসেছিল and he felt a chill run up. দেখো এখানে টু রান আপ হওয়া উচিত ছিল, কিন্তু বেয়ার ইনফিনিটিভ বলে এখানে হলো শুধু রান আপ। রান আপ হিজ স্পাইন, তার মেরুদণ্ড দিয়ে যেন একটা প্রচণ্ড ঠান্ডা, একটা কোল্ড, একটা সেন্সেশন যেন পাস করলো। হি লুকড আপ দ্য ফেস অফ দ্য শ্যাডোই ফিগার, সেই শ্যাডোই ফিগার, সেই লোকটির মুখের দিকে সে তাকালো। মর্টিমার রিয়েলাইজড হি ওয়াজ লুকিং অ্যাট হিমসেলফ। মর্টিমার রিয়েলাইজ করলো সে তার নিজের দিকেই তাকিয়ে রয়েছে। The clock ticked in the hall below and the sea roared outside. Again the clock ticked in the hall below. সেই অ্যাম্বিয়েন্স যেটা সে তার ছোটবেলায় 12 ইয়ার্স যখন তার বয়স, তখন সে এই বইটা পড়তে গিয়ে যে অ্যাম্বিয়েন্সের মধ্যে পড়েছিল, সেই অ্যাম্বিয়েন্সটাই তার কাছে যেন আবার ফিরে এলো। সি রোড আউটসাইড, দ্য ক্যান্ডেল লাইট ফ্লিকার্ড, দপ দপ করতে লাগলো, গ্লোয়িং unsteadily. The old battered book bound in red leather lay on the table. সেই ওল্ড বইটি, ব্যাটার্ড বুক যেটা পুরনো ছিন্ন ভিন্ন, সেই বইটি ইন রেড লেদার লে ওপেন অন দ্য টেবিল, টেবিলে খোলাই রইল। এই গল্পটার পরবর্তী ভবিষ্যৎ কি আমিও জানি না। আমি এতটা অবধি আমি রিয়েলাইজ করতে পেরেছি, আমি নাই পড়েছি, পড়ে আমার যা মনে হয়েছে আমি তোমাদের বললাম। এবার তোমাদের যদি রিয়েলাইজেশন আরও কিছু এখানে ডেভেলপ করে, দ্যাটস ফাইন। নাও উই শুড কাম টু দ্য নেক্সট চ্যাপ্টার, লেসন নাম্বার 12, সামওয়ান বাই ওয়াল্টার ডে লা মেয়ার। Let's start about the poet's profile, about the poet's short life. The prolific author Walter John de la Mare was born on April 25, 1873 at Charlton, Kent, England, and died on June 22, 1956. He was a British poet, short story writer, novelist with an unusual power. তার মধ্যে একটা অত্যাশ্চর্য ক্ষমতা ছিল, বা একটা স্ট্রেঞ্জ পাওয়ার ছিল, টু ইভোক দ্য গোস্টলি ভ্যানিসেন্ট মোমেন্টস ইন লাইফ। তাহলে একটা গোস্টলি একটা পরিবেশ তিনি সৃষ্টি করতে পারতেন। হি ইজ প্রবাবলি বেস্ট রিমেম্বার ফর হিজ ওয়ার্কস ফর চিলড্রেন, ফর হিজ পোয়েম দ্য লিসনার্স। বাচ্চাদের জন্য তিনি প্রচুর লিখে গেছেন, এবং সব থেকে তার উল্লেখযোগ্য যে লেখাটি সেটা হচ্ছে দ্য লিসনার্স। হিজ ক্যারিয়ার অ্যাজ আ রাইটার স্টার্টেড ফ্রম অ্যাবাউট 1895. In his poems, de la Mare has described the English sea and coast secret and hidden world of nature, which is most important part of the poem. That means it's about a supernatural. The main element of de la Mare's poem is all about supernaturalism. দ্য লিসনার্সে আমরা যেটা দেখতে পেয়েছি, মানে আমরা পড়েছি, লিসনার্স তো তোমরা পড়োনি, লিসনার্সের ক্ষেত্রে একজন লিসনার সে জঙ্গলের মধ্যে দিয়ে এলো, একটা পুরনো ওল্ড ক্যাসেল লাইক প্যালেসে এলো, সে নক করলো 3 বার, ইজ দেয়ার এনিবডি দেয়ার, সে বললো, কিন্তু কারোর রেসপন্স সে পেল না। অ্যান্ড হি ফেল্ট দ্য প্রেজেন্স অফ ফ্যান্টম লিসনার্স দেয়ার, এবং সেই চলে এলো যে tell them that I had come, আমি এসেছিলাম, তাদেরকে বলে দিও। কাদেরকে?
যাদের উদ্দেশ্যে বলে এসছিলেন, বলে পোয়েট সেদিন চলে এলেন, তাদের মধ্যে থেকে তাদের জগতেরই কেউ হয়তো আবার ফিরে এলো এইখানে পোয়েটের কাছে তার কোনো বিশেষ প্রয়োজনে। তাই নিয়েই এই কবিতাটি সামওয়ান। কবিতাটি আগেই বলেছি তোমাদের, এর বিষয়বস্তু মেইনলি সুপার ন্যাচারালিজম, এবং এই পোয়েমটিকে দ্য লিসনার্সের একটি সিকুয়েল বলা যেতে পারে, বা নেক্সট টু পোয়েম, নেক্সট দ্য লিসনার্সের কনজিকিউটিভ থট নিয়ে এটাই লেখা হয়েছে। সামওয়ান কেম নকিং at my wee small door. Someone came knocking. কেউ একজন তো এসছিল, came knocking, যে এসে নক করেছিল, দরজায় ধাক্কা দিয়েছিল, at my wee, wee, very small, very small. Someone came knocking, I am sure, আমি নিশ্চিত, that means the poet is very much affirmed. The poet has no doubt that yes, someone came and knocking. Someone came knocking. Knocking is participle here. I listened to that knocking sound. Listen to that knocking, and I opened. আমি দরজাটি খুলেছিলাম। I looked to left and right. আমি বাম দিক ডান দিক খুঁজেছিলাম। But not there was stirring. But not there. NOUGST, Old English usage. Not there was a stirring. সেখানে কোনো স্টারিং ছিল না। Not there was a movement. সেখানে কোনো মুভমেন্ট ছিল না। কারুর কোনো চলাফেরা আমার চোখে পড়েনি। In the still dark night, সেই অন্ধকার রাত্রে, সেই নিস্তব্ধ সাইলেন্ট নাইটে। Only the busy beetle tapping in the wall. Only the busy beetle, গুবরে পোকা জাতীয় বিজি বিটল, ট্যাপিং, টক টক করেই যে আওয়াজটা তার চলার, টোকা দেওয়ার, ট্যাপিং অন দ্য ওয়াল, সেই দেওয়ালে সে যে ট্যাপিং সাউন্ড করে চলেছে। অনলি ফ্রম দ্য ফরেস্ট দ্য স্ক্রিচ আউলস কলস, আর ফরেস্ট থেকে ভেসে আসছে কি? Screech owl's calls, a shrill call of that particular owl, screech owl's call. Only the cricket whistling, and the sound listened to was the whistling sound of cricket, ঝিঝি পোকার, the constant whistling sound, and the cricket whistling while the dewdrops fall, and the falling sound of the dewdrops, গাছের পাতার থেকে শিশির বিন্দু টপ টপ করে যে পড়ছে শুকনো পাতার উপর, তার যে একটা করে শব্দ, ডিউড্রপস। সো আই নো নট হু কেম নকিং, তাই আমি এই শোটাই এখানে খুব বিপজ্জনক। অর্থাৎ এদের এই সাউন্ডগুলোর মাঝে যেন হারিয়ে গেছিল সেই সুপার ন্যাচারাল ক্রিচার যে এসেছিল অ্যান্ড নকিং, এবং নক করেছিল। অ্যাট অল কোনোভাবেই নয়, আদৌ নয়। দ্যাট মিনস দ্য পোয়েট হ্যাড নো আইডিয়া, নো এনি থট টু এনি এক্সটেন্ট who actually came. Thus it's the poem all, and the poem, just পোয়েমটা নিয়ে একটু কিছু বলে রাখার খানিকটা কথা। দ্য পোয়েম গিভস এ, পারলে এই অংশটুকু লিখে রেখো, গিভস এ হন্টেড ফিলিং, একটা হন্টেড অ্যাটমসফিয়ার ক্রিয়েট করে, একটা হন্টেড ফিলিং থ্রু দ্য ডেসক্রিপশন অফ অ্যান ইনস্ট্যান্স, একটা ঘটনার মধ্যে দিয়ে। দ্য পোয়েট অন হিয়ারিং সামওয়ান নকিং অ্যাট হিজ ডোর, পোয়েট অন হিয়ারিং সামওয়ান, কাউকে শুনেছেন তিনি, নকিং অ্যাট হিজ ডোর, opened it only to find nobody around. দরজাটি খুলেছেন কিন্তু কাউকে আর তিনি দেখতে পাননি। It was dark and night, he looked here and there to find out if it could
if the poet could see anybody but there was none, কেউ ছিল না, কাউকে তিনি শেষ পর্যন্ত কিন্তু দেখতে পাননি। He could only hear the sounds made by the insects and night birds. He was left wondering as to what could have knocked the door at midnight. তিনি অবাক হয়ে শুধু ভেবে যেতে লাগলেন যে এই মধ্যরাত্রে কে এসে could come and knock the door, দরজা নক করতে পারে। The poet intentionally concludes with an uncanny suspense so as to bring the mysteries hidden in nature, যাতে করে কিনা প্রকৃতির মধ্যে সেই যে রহস্য আছে সেই রহস্য যাতে বাইরে আসতে পারে। এর জন্য বলছে কি, I know not who came knocking, আমি জানতে পারিনি, আজও জানতে পারিনি, I know not, কে এসেছিল সেই দিন নক করে। তাহলে আমাদের দুটো টেক্সট এই অবধি পড়া হলো। এই দুগুলো ভালো করে পড়ে ওয়ার্ড নোটগুলো করে রাখবে এবং পরবর্তীতে যা যা করার আছে তার জন্য গ্রুপ ফলো করবে, আমি গ্রুপে সেগুলো জানিয়ে দেবো তোমাদের। সবাই ভালো থেকো।